হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। এটা কি বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলেই বুঝতে পারবেন। বানিয়েছি বিস্কুট। তবে কি কি দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। কতটা খাস্তা হয়েছে বুঝতে পারছেন? কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো, খেতেও ভালো। নিয়েছি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট 2 প্যাকেট। হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। 5 টাকা করে দাম, এমন কিছু দামও না। বিস্কুটগুলো খুলে বের করে নিলাম। বিস্কুট গুঁড়ো করা হয়ে গেল। বিস্কুটের পরিমাণ অনুযায়ী আটাটাও নিতে হবে। একটা বাটি নেবেন, সেই বাটিতে বিস্কুটের গুঁড়ো যতটা হবে ততটাই আটা দিতে হবে। পরিমাণ মতন চিনি দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন বেকিং সোডা। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তারপরে ভালো করে মিক্সড করে নেব। বেকিং সোডা দিলে জিনিসটা খাস্তা হয়, ভালো হয় খেতে। ভালো করে হাতে করে এবারে দলাই মলাই করে নিলাম আটাটাকে। দেখুন ময়নটা কিন্তু পারফেক্ট মুঠো করা যাচ্ছে। এবারে অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। আমি এখানে জল ইউজ করেছি, বাড়িতে দুধ ছিল না। আপনারা যদি বাড়িতে দুধ থাকে দুধ দিয়ে মাখতে পারেন, লিকুইড দুধ দিয়ে মাখতে পারেন। দুধটা দিয়ে মাখলে আরো ভালো হবে খেতে। অল্প অল্প জল দিয়ে মাখবো, কেন অনেক জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে আর কাজ হবে না কিছুই। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন ডো তৈরি হয়ে গেছে, আর ডোটা কিন্তু খুব শক্তও না খুব নরমও না। এবারে ওপরে ঘি মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো। ঘিয়ের গন্ধটা সুন্দর তাই ঘিটা দিলাম। আপনারা যদি পারেন সাদা তেলও মাখাতে পারেন, অসুবিধা নেই। আধ ঘন্টা পর এবারে ডোটাকে আবার ভালো করে মেখে নিলাম। লম্বা করে দিয়ে এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি। আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসব। অনেক বন্ধু অনেক কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। এভাবে ভালোবাসা আমাকে দিতে থাকুন। ছোট ছোট করে তো লেচি কেটে নিয়েছি। এবারে ওপরে মগজদানা দিয়ে বেলছিলাম, কিন্তু মগজদানা দেওয়ার ফল আমার কিন্তু খুব খুব একটা খারাপ কাজ হয়ে গেছে। ভাবলাম দেখতে ভালো হবে, মগজদানা দিলাম। মগজদানা দিয়ে বেলেছি, তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে, ধারালা ঢাকনা দিয়ে। এরকম করে ঘষে কাটলেই ছোট ছোট শেপের কাটা হয়ে যাবে। কিন্তু মগজদানা দেওয়ার ফলে আমার খুব একটা বড় ভুল হয়ে গেছে। যখন ভাজতে গেলাম সব মগজদানা খুলে পড়ে গেল তেলের মধ্যেই। ঢাকনাটা একটুখানি কম ধার তো, তাই কাটতে কষ্ট হচ্ছে। আপনারা যখন কাটবেন ঢাকনাটা যে কোনো জিনিস দিয়ে কাটতে গেলে ধারালা দিয়ে কাটলে ভালো হবে, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। মগজদানা দিতে কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু তার ফল খারাপ হয়ে গেল। আবার ওরকম ভাবেই বেলে নিচ্ছি। আপনারা কিন্তু মগজদানা দিয়ে বেলবেন না, শুধুই বেলবেন, বেলে ছাঁকবেন তেলে।
দেখতে ভালো লাগছে, কিন্তু যখন এই যে তেলে দিচ্ছি মগজদানা সব খুলে তেলের মধ্যে পড়ে গেছে। আর গ্যাসটা অবশ্যই একদম স্লো থাকবে, একদম স্লো। গ্যাসের আগুন যেন একদম না বাড়ে। দেখুন এরকম হতে হতে না মগজদানাগুলো সব তেলে পড়ে যাবে। মনটা খারাপ হয়ে গেল যখন মগজদানাগুলো খুলে পড়ে গেল। আমি ভাবলাম দেখতে ভালো লাগবে, তা হলো না দেখতে ভালো লাগা। আসলে এটা আমি নতুন ট্রাই করেছি, আগে কোনোদিনও এই বিস্কুট তৈরিটা করিনি। নিজের আইডিয়া থেকে যেরকম পেরেছি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম দুর্দান্ত। পরেরগুলো এভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মগজদানাগুলো সব খুলে যাচ্ছে। তাই যখন পরের স্টেপে আবার বেললাম আর মগজদানা দিইনি, মগজদানা দিলাম না, আপনাদেরকে ওইটাই বলছি, শুধু বেলবো। দেখতে খারাপ লাগুক, কিন্তু মগজদানাগুলো খুলে গেলে তো সেটাও খারাপ লাগছে। শুধুই বেলেছি, দেখতেই পাচ্ছেন। তারপরে তেলে ভেজে নেব, তবে গ্যাসটা কিন্তু একদম স্লো থাকবে। খুব কম খরচে আর খুব কম তেল। দেখতেই পাচ্ছেন কড়াটার মধ্যে কিন্তু অল্প তেল, তাতেই কিন্তু খুব সুন্দর জিনিসটা বানানো হয়েছে। দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট আর কিছুটা আটা দিয়ে কতগুলো বিস্কুট বানানো গেল। উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন দুই দিকই হয়ে গেছে। এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব। আবার দিয়েছিলাম সেগুলোও তুলে নিচ্ছি তেল থেকে। হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা খাস্তা, দেখুন মচ করে ভেঙে গেল। দারুণ হয়েছে। আপনারা এভাবে বানাবেন আর বাড়িতে বাচ্চাদের জন্য টিফিনের জন্য বানিয়ে রাখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা, প্রচুর খাস্তা। বাই।